সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে কি, আহ, আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে ক্লায়েন্ট আপনাকে এসএমএস করবে, আপনি সেভাবে মার্কেটিং করবেন আউট অফ মার্কেটে। তারই ধারাবাহিকতায় তার প্রমাণ স্বরূপ আমি দেখাবো যে দেখেন, ক্লায়েন্ট আমাকে এসএমএস করছে, আমি কিন্তু তাকে এসএমএস করিনি। সে আমাকে খুঁজে নিছে যে কোনো ভাবে। তার এখন কিভাবে খুঁজে নিছে সেটা বলবো আস্তে আস্তে, বা বলতেছি। এখন ক্লায়েন্ট আমাকে এসএমএস করছে, আমি কিন্তু তাকে এসএমএস করিনি। এখন ক্লায়েন্ট আমাকে পাইছে, সোশ্যাল মিডিয়ায় তো পাইছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মার্কেটিং করছি, হয়তো পাইছে। আমি যে ভিডিওতে বলছি যে আউটরিচ করার দিন শেষ, ক্লায়েন্ট আপনাকে এসএমএস করবে। তো দেখেন, তার প্রমাণ স্বরূপ আমি দেখাই আপনাদের। দেখেন, $250 কাজ আমাকে দিয়েছে ক্লায়েন্ট। $250 কাজ আমাকে দিয়েছে ক্লায়েন্ট, সে নিজে আমাকে এসএমএস করে। বেশি কথা বলা লাগে না, যখন আপনি ভালো ক্লায়েন্ট পাবেন তখন বেশি কথা বলার দরকার হয় না। ক্লায়েন্ট দেখবেন এমনিতেই আপনাকে কাজ দিয়ে চলে যাবে, শেষ। দেখেন, ও আমাকে আজকে উম এই দেখেন টাইম দেওয়া আছে যে 2টা 49 মানে রাত 2:30টার দিকে আমাকে সে, মানে 2:30 বা 3টার দিকে আমাকে হ্যালো দিছে। কেসে হবে বলো, মানে একটা ভালো ক্লায়েন্ট, পাকিস্তানের ক্লায়েন্ট উনি, ভালো। মানে সব আমরা জানি পাকিস্তান ইন্ডিয়ান ক্লায়েন্ট ঝামেলা করে, কিন্তু এর ভিতরে ভালো মন্দ যারা এই আছে। তো হ্যালো দিছে, হাই, হাউ হাউ ক্যান আই হেল্প ইউ। পরবর্তীতে আমি তাকে সকাল 7টায় দিছি, হাই, হাউ ক্যান আই হেল্প ইউ। বলছে আই নিড অ্যাড। আমি বলছি শিওর, প্লিজ সেন্ড ইউর ওয়েবসাইট। তারপরে আমি করছি আমার চলমান কয়েকটা কাজ, 2-3টা কাজ আমি তাকে স্ক্রিনশট দিচ্ছি, দেখছেন? স্ক্রিনশট দেওয়ার পরে বলছে গেট, আমি লিখছি গেট অ্যানাদার অর্ডার ফর ads from Canada. Please your website link. What's your targeted location? Please send your ad account access. আমি এসব বলছি। বলছে ব্রো, আই নো হ্যাভ ওয়েবসাইট। আমি বলছি ওকে, হোয়াটস ইউর টার্গেট লোকেশন? বলছে ব্রাদার, আই হ্যাভ নাথিং, ইউ হ্যাভ টু এভরিথিং ইউর সেলফ। মানে আমার বলছে তোমার সবকিছু নিজেই করতে হবে। আই 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 উইল অনলি গিভ ইউ দ্য বাজেট ব্রাদার। মানে ও আমাকে শুধু টাকা দেবে, সব করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট? ব্রো, আই উইল নট মেক এ ওয়েবসাইট। ও বলছে আমি ওয়েবসাইট তৈরি করবো না, আমাকে একটা অ্যাপস এর মতো আছে, যেটাকে ওর সাবস্ক্রিপশন দরকার, যেটা ওর সাবস্ক্রিপশন দরকার। এই যে সাবস্ক্রিপশন, আমি যে প্লিজ সেন্ড ইউর চ্যানেল লিঙ্ক, এই যে আমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছে অলরেডি, দেখছেন? আর ও বলছে হুইচ অ্যাড উইল বি বেটার ব্রাদার, ফেসবুক উইল বি বেটার নাকি গুগল? আমি তার আগে বলছিলাম ডু ইউ ওয়ান্ট টু ফেসবুক আর গুগল অ্যাডস। ও তারপরে বলছে টার্গেটেড লোকেশন কি, আমি জিজ্ঞেস করছি। বলছে ইন্ডিয়ান, ইউকে, দুবাই, তারপরে সুদিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এরকম কয়েকটা কান্ট্রি তার টার্গেট। ওই সমস্ত কান্ট্রিতে সে ক্যাম্পেইন রান করতে চায়। তো বেশ ভালো। আমি বলছি ওকে, ডু ইউ হ্যাভ গুগল অ্যাডস অ্যাকাউন্ট? নো ব্রো, আই হ্যাভ নো। আমি বলছি ওকে, আই উইল ক্রিয়েট ফর ইউ, সেন্ড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আমি বলছি তোমার একটা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দাও, আমি ক্রিয়েট করে দেবো। হাউ মাচ টাইম? আমি বলছি ফর ক্রিয়েট উইথিন 2 days লাগবে। আমি যে গুড ব্রাদার, সরি, আই এম ওয়াস্টিং ইউর টাইম, টেল মি হাউ মাচ উইল বি বাজেট অ্যান্ড হোয়াট ইউ ফি মান্থ সেট আপ। মানে ও 1 মাসের জন্য আমাকে ও দিতে চাচ্ছে। আমি বলছি অ্যাট কস্ট ইউর, মাই ওয়ার্ক ফি $250 ফর 1 মান্থ। আমি বলছি 1 মাসের জন্য কত ইউএসডি বলছি? $250। অ্যাট কস্ট ডিপেন্ড অন ইউ। আমি বলছি অ্যাট কস্টটা তোমার উপরে ডিপেন্ড করবে। বলছে গুড ব্রাদার, টেল মি হাউ মাচ শুড উই কিপ দ্য বাজেট অ্যাকর্ডিং টু ডেলি ক্যালকুলেশন ফ্রম হুইচ উই গুড রেজাল্ট। বলছে কত পাওয়া যাবে, মানে কত বাজেট খরচ করলে কত ডলার পাওয়া যাবে? ডিপেন্ড অন এরিয়া অ্যান্ড লোকেশন, আই উইল ট্রাই টু গুড রেজাল্ট লো বাজেট। আমি বলছি তোমার ডিপেন্ড করবে কতটুকু এরিয়ার ভিতর তুমি অ্যাড চালাবা, আর তুমি কোন লোকেশনে তুমি অ্যাড চালাবা, তার উপরে ডিপেন্ড করবে। আমি বলছি আমি ট্রাই করবো গুড রেজাল্ট লো বাজেটের ভিতরে। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড? বলছে ব্রাদার শিওর, ইউর ফি ইজ ভেরি হাই। 1 মাস সেট আপ $100 দিতে যাচ্ছে। আমি যে ভেরি লো। আমি যে প্লিজ ইনক্রিজ, ভেরি লো, মানে 200 কথা বলছিলাম। তারপর বলছি ব্রাদার, আচ্ছা ব্রাদার, দা আমি এখানে খেয়াল করি না যে 1 মাসের জন্য বলছে, বুঝছো, এই জন্য আমি 200 বলে ফেলছি। ব্রো, দেয়ার ইজ মন্থ, আমি তখনও খেয়াল করি না, আমি পরবর্তীতে খেয়াল করছি যে ও যখন বলছে 250-তেও রাজি হয়েছে। পরে দেখেন, আমি এখানে খেয়াল করি না, আমি একটু ব্যস্ত ছিলাম এমনটাই।
অন্য ক্লায়েন্টের কাজ করার, তার সাথে কাজ করতেছিলাম। ও বলছে 100 ক্লায়েন্ট হু উইল বি ইনস্টল দিস অ্যাড। আমি হোয়াটস ইউর পেমেন্ট সিস্টেম, ইউএসডিটি মানে বাইন্যান্স এসে দেবে। আমি হোয়াট ইজ ইউর পেমেন্ট সিস্টেম, আদারওয়াইজ নট পসিবল। ইউএসডিটি মাই অর্ডার, আমি বলছি 235 ইউএসডি 10 ডে আমার অর্ডার আছে সেটা বলছি। তারপরে বলছি ব্রাদার দিস ইজ দ্য টাইম, ডোন্ট কাউন্ট দ্য বিকজ টু গাই ডিড নট স্ক্যাম উইথ মি। মানে 2জন মানুষ ওর সাথে স্ক্যাম করছে। হোয়ার ইজ ফ্রম ইন্ডিয়ান টুক মেনি মানি, মানে ইন্ডিয়ার 2জন লোক ওর সাথে স্ক্যাম করছে, ওর থেকে টাকা নিয়ে অ্যাড ফ্যাড কিছুই চালাই দেয় নাই। বলছে ফর গুগল অ্যাডস আই সেড ইউ অনলি $150। মানে আমি শুধু গুগল অ্যাডস এর জন্য একটা অ্যাড এর জন্য আমি বলছি 100, ফর $150 দিলে আমি রাজি হবো। টেল মি অ্যাবাউট বাজেট ব্রো, হাউ মাচ বাজেট শুড বি কিপ ডেইলি বেসিস। বলছে ডেইলি কত দিতে পারবো? আমি বলছি $5 থেকে $30 পর্যন্ত দেওয়া যাবে তোমার লোকেশন বেসে। এখন সাপোজ এই যে $5, এটা যদি বাংলাদেশে অ্যাড রান করে তাহলে $5 হবে, আর ইন্ডিয়া চালালে আরো বেশি লাগবে। তো এটা কোনো ঠিক নেই। আই এম প্রফেশনাল সো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ইউ গেট গুড রেজাল্ট। ওয়েল ব্রাদার, দ্য রেস্ট অফ দ্য ওয়েবসাইট পেজ, মানে ওয়েবসাইট থাকবে, পেজ তুমি যা কিছু লাগে সব। আমি আই উইল ক্রিয়েট পেজ, আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড অ্যাকাউন্ট, প্লিজ সেন্ড ইউর ওয়েবসাইট। ও বলছে আই হ্যাভ পেজ, আমি গুড, প্লিজ সেন্ড লিঙ্ক। তো লিঙ্ক দে ব্রো, আই এম, তারপরে কি বলছে দেখেন ব্রো, নাও আই এম গিভিং ইউ নাও, চিন্তা করেন নাও ও $100 দিবে বর্তমানে। তারপরে কাজ শেষে ভালো রেজাল্ট করলে $150 দিবে, মানে $250 দিবে টোটাল ভালো লাগলে কাজ। আর এখন দিবে, আজকে দিয়েছে অলরেডি, আজকে দিচ্ছে $100। আমি ওকে নো প্রবলেম। তারপর কি বলছে, সো নাও আই এম সেন্ডিং ইউর ফি ফর 1 উইক। বলছে অন উইকের মতো দেবো, মানে 1 উইকের মতো কি দেবো আমি, পরে ওই $100 আমাকে দিয়ে দিছে। এই দেখেন, এই যে আমার অ্যাকাউন্ট দিছি, এই যে আমার অ্যাকাউন্ট দিছি। আমি হোয়েন ইউ সেন্ড, বলছে জাস্ট ওয়েট ব্রো 10 মিনিট। তো 10 মিনিটের পরে সে আমাকে ইউএসডিটি বাইন্যান্সে দিয়ে দিচ্ছে। তা আপনারা দেখলেন যে ভাই আমি চ্যানেলটা ছোট বা আমি মানুষটাও ছোট, কিন্তু আমি এত দূর এখন যেতে পারি নাই, বড় ফ্রিল্যান্সার হতে পারি নাই। তবে আমি যেটা করছি এটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আউট অফ মার্কেট নিয়ে কাজ করি বেশি, তা আউট অফ মার্কেটের ক্লায়েন্ট কিভাবে হ্যান্ড করি তার একেবারে আপনার প্রমাণ সহ দেখলেন ভাই, যে ক্লায়েন্ট নিজেই আমাকে এসএমএস করছে, আমি কিন্তু তাকে এসএমএস করি নাই। তো আশা করি পুরো ভিডিও যদি ক্লায়েন্ট হ্যান্ড করার চেষ্টা করেন, আর যদি ভাই ভালো লাগে একটু সাবস্ক্রিপশন, একটু কমেন্ট করবেন ভাই, যদি আপনাদের একটু উপকার হয় বা ভালো লাগে। তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।